আল্লাহ বলেন, হে আদম সন্তান, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য পোশাক পাঠিয়ে দিয়েছি, অবতরণ করেছি, পাঠিয়েছি। যে পোশাক তোমাদের গুপ্ত অঙ্গকে ঢেকে রাখে এবং তোমাদের জন্য সৌন্দর্যও বটে। জেনে রাখো, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার পোশাকটাই হলো তোমাদের জন্য উত্তম। এটা আল্লাহর নিদর্শন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন তারা আল্লাহর এই নিদর্শনগুলোর কথা স্মরণ করে বুঝে উপদেশ গ্রহণ করে। আল্লাহ এই আয়াতের মধ্যে পোশাক পরিচ্ছদের কথা উল্লেখ করেছেন। মানব জাতিকে আল্লাহ পোশাক দিয়েছেন, অন্য কোনো মখলুককে আল্লাহ ওইভাবে পোশাক দেন নাই। বরং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্য মখলুককে সৃষ্টিগতভাবে তাদের একটা প্রোটেকশন দিয়ে দিয়েছেন। যেমন গরু, ছাগল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে একটা পশমের চাদর দিয়ে দিয়েছেন। ওই চাদর দিয়ে তারা তাদের ঠান্ডা গরম এগুলোর থেকে কি রাখে, সুরক্ষা আল্লাহ রাখেন। কিন্তু একমাত্র মানুষ, এই জাতিকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পোশাক দিয়েছেন। আর পোশাক এটা হলো জান্নাতের থেকে আসা। কি আল্লাহ জান্নাতে পোশাক পরিয়েছিলেন কাকে? সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিমুসসালাম। কাজেই ভদ্র মানুষ সবসময় পোশাক পরিচ্ছদে পরিপাটি থাকে। অভদ্র মানুষগুলো পোশাক পরিচ্ছদ খুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক কিনা?